আসবে কেন আমাদের বাসায়? দাওয়াত খেতে আসছে, দাওয়াত খাওয়া শেষ, এখন মুরগিটা ফেরত দাও। আমার আব্বা 6 মাস ধরে মুরগির বাচ্চা পালতে পালতে বড় করছে, সে মুরগির মাংস দিয়ে গরম ভাত খাবে। আজকে গেছি মুরগি জবাই করতে ছাদে, সেই মুরগি লাফ দিয়ে তোমাদের ছাদে চলে আসছে, ছাদ থেকে সিঁড়ি দিয়ে বাইতে বাইতে তোমাদের বাসার মধ্যে ঢুকে গেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলছো? এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবো না। আমার তো মনে হইতেছে মুরগি দেখার পরে তোমরা লোভ সামলাইতে পারো নাই, তোমরা মা মেয়ে আমাদের মুরগিটাকে লুকায় রাখছো। ও বুঝছি, আজকে আম্মু নাই বাসায়, এর জন্য তুমি আসছো না, আমাদের বাসায় নক করতেছো। কি মতলব তোমার? তুমি ছেলে ভালো না, তোমার চুরির মতলব না? আমি বুঝছি কিন্তু, আমি সব বুঝতেছি। তুমি আমার কতটা বুঝো? তাড়াতাড়ি মুরগি ফেরত নিয়ে আসো। আমি যদি মুরগি ফেরত না নিয়ে যাই তাহলে আমার আব্বা হার্ট অ্যাটাক করবে, মুরগির শোকে ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যেতে পারে। দেশি মুরগি দেখো নাই কোনোদিন, বাপে খাওয়ায় নাই কোনোদিন, মানুষের হক চুরি করো। আমি পাগল হয়ে যাব। পাগল হওয়ার আগে আমার মুরগি ফেরত দাও। ফাইজলামি করো। দেখো, আমাদের বাসায় কোনো মুরগি নাই, আম্মু আসুক, তারপর তোমার এই ফাইজলামির বিচার যদি আমি না করছি। আমার নাম টুম্পা না। তোমার নাম টুম্পা হোক আর শম্পা হোক, তাতে আমার কিছু যায় আসে না। তাড়াতাড়ি আমার মুরগি ফেরত দাও। বাসায় মুরগি আসে নাই। মুরগি আসছে, মুরগির বাপে আসছে, মুরগি চোদ্দ করছে আসছে। আসে নাই। আসছে 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 আসে নাই। আসছে আসে নাই আসছে। এই কি? এই যে মুরগি, কত বড় চোরের চোর, লোভী। মুরগি আসছে আর আমারে বলে কি মুরগি আসে নাই। কথা বলবো না, আমি বুঝছি ফাইজলামি করছি। তোমার ফাইজলামি আমি বাইর করতেছি। এই মুরগি যদি আমি না ধরতে পারি তাইলে কিন্তু তোমার খবর আছে, দেখো। আরে ও মুরগি তো চলে যাচ্ছে, ধরো। যাইতে থাক, একটা গেলে আমি 10টার দাম নিব। ফাইজলামি নাকি? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা, মুরগি পাওয়া গেছে। টুম্পার মা মুরগি লুকায় রাখছিল, আমাকে দেখার পরে মুরগি বাঁচাও বাঁচাও বলে দৌড়ায় বাইরে হয়েছে। আমি এখন মুরগি ধরার চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করেন আব্বা। আর আজকে আপনার গরম ভাত দিয়া মুরগির মাংস আমি খাওয়াই ছাড়বো। রাখি আব্বা, আল্লাহ হাফেজ। মুরগি যদি ধরতে না পারি, কিন্তু গেল ওইদিকে। ওদিকে গেল মানে কি? তোরে যে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আব্বা আমি খুবই দুঃখিত, আমি মুরগিটা ধরতে পারি না। মুরগিটা আমার চোখের সামনে ছিল, আমি ধরতে গেলাম, তারপরে কই যেন হারাই নাই পাই হয়ে গেল। মুরগি যখন হারায় গেছে তুই বাসায় আসলি কেন? মুরগির সাথে সাথে তুই হারাই যাই। তাই কি হয় আব্বা? মুরগির না হয় কেউ নাই, কিন্তু আমার আব্বা আম্মা আছে না। আমি যদি ফিরে না আসি, হারাই যাই, তাহলে আমার আব্বা আম্মা কান্নাকাটি করবে না? তোর মা নানা বাড়ি গেছে, তোর নানা বাড়ি আসুক ফিরা। আসলে পরে তোর মার সহ তোরে সুদ্ধা আমি তোর নানা বাড়িতে আবার ফেরত পাঠা দিব চিরদিনের জন্য। তোর মতন এরকম একটা অপদার্থ ছেলে আমি জন্ম দিছি ভাবলেই আমার মাথার চুল চিন্তা করে। ইস, কত আদর যত্ন করে মুরগিটাকে খাওয়াই না আদর দুদুস করছিলাম। ভাবছিলাম যে গরম ভাত দিয়ে খাবো, তুই যে গরম ভাতে পানি যাই না দিদি রে। আব্বা আব্বা আপনি শান্ত হন, আপনি কি মুরগির সঙ্গে পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হয়ে গেছি, আমার মুরগি আমার ফেরত চাই, নিয়ে আয় আমার মুরগি। আব্বা আব্বা আপনি শান্ত হন, আমি এক্ষুনি বাজার যাব, বাজারে গিয়ে এক হাড়ি ডিম নিয়ে আসবো। সেই ডিমে তা দিয়ে আপনি বাচ্চা ফুটে মুরগি বড় করবেন, সেই মুরগি আপনি খাবেন। আব্বা বাজার থেকে 1000টা মুরগি ডিম আইনা দিলেও আমার চলবো না, আমার ওই মুরগি চাই। যেখান থেকে পারস তুই ওই মুরগি নিয়ে আসবি। বাস আব্বা, আমি কথা দিচ্ছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ওই মুরগি খুঁজে যাব। খুঁজবি কি? হ্যাঁ ফাজিলের ফাজিল, তুই আমারে বললি যে মুরগি পাইছস, তোর চোখের সামনে দিয়ে আমার মুরগি কেমনে হারায় গেল? কেমনে হারায় গেল? আব্বা আমার কোনো দোষ নাই, সব দোষে টুম্পার মার। টুম্পার দোষ, সে একটা চুন্নি, সে আমাদের মুরগি চুরি করছে। আর টুম্পার মার দোষ, সে একটা চুন্নি জন্ম দিছে, চুরি ছাড়া কিছুই শেখায় নাই টুম্পারে। আমি এত শত বুঝি না, আমার মুরগির জরিমানা আমি চাই, নাইলে তুই এই বাসায় রাখবি, তোর জন্য এই বাসা বল। আব্বা বাড়ি থেকে বের হয়ে গেলে তো আমি তো অচল হয়ে যাবো। আব্বা আমাকে আরেকটা চান্স দেন আব্বা। ঠিক আছে, বাসায় আসতে পারবি, কিন্তু এই বাসার দানা পানি তুই পাবি না। এক গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করতে পারবি না যতদিন পর্যন্ত আমার মুরগির জরিমানা তুই না নিয়ে আসবি। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। আমি মুরগির 300 টাকা যেভাবে হোক আদায় করে ছাড়বো। এই, কিসের 300 টাকা?
মুরগির যে দাম তার 30 গুণ জরিমানা আনতে হবে। আব্বা, আপনি 30 গুণ জরিমানা চাইছেন তো আমি আপনাকে বোনাস হিসেবে 36 গুণ জরিমানা এনে দিব। মুরগি চুরির ফল কি সেটা আমি ওদেরকে খাতায় কলমে বুঝাই দিব, টাকা পয়সায় বুঝাই দিব। আপনি শুধু আমাকে দোয়া করে দেন আব্বা। শাবাশ, যদি জরিমানা আনতে পারোস বুঝবো তুই আমার পোলা। আর যদি না আনতে পারি? চোখের সামনে থেকে দূর হ। আমি এই মুরগির চোখে কিন্তু চাঁদের দিকে লাভ দেব না 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 না। কি কয় যদি না আনতে পারে আমার শখের মুরগিটা। আন্টি, আমার হাতে সময় বেশি নাই। আমার আব্বা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। বের করে দেন। এই ছেলে, দেন মানে কি? হ্যাঁ, দেন মানে কি? তুমি নাকি একটু আগে আমি যখন বাসায় ছিলাম না তখন আমার বাসায় আসছিলা? আসবে না কি করবো? আপনারা বাবা মেয়ে যুক্তি করে আমার বাবার পালা মুরগিটা আটকে রাখবেন, আমি খুঁজতে আসবো না? তাই বিয়াদব ছিল। কি বলো তুমি? আমরা কেন তোমার বাবার মুরগি আটকে রাখবো? হ্যাঁ, আপনার মুরগি চোর মেয়ে টুম্পা। দেখছো মা, একটা মুরগি নিয়ে কি কি শুনেছে আমাকে? এই ছেলে, তোমার এত সাহস হয় কিভাবে আমার অনুপস্থিতিতে তুমি আমার বাসায় এসে আমার মেয়ের সাথে ঝগড়া করো? হ্যাঁ, আশ্চর্য, এখানে সাহসের কি আছে? আমার জিনিস হারাইলে আমি খুঁজতে আসবো না? ধরেন আপনার মেয়ে হারাই গেছে, মেয়ে হারায় আমাদের বাসায় গেছে, আপনি তো সেখানে পুলিশ নিয়ে খুঁজতে যাবেন মেয়েকে। আমি তো এমনিতেও তোমার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হব। আমার বাড়ি ফাঁকা পেয়ে তুমি তো আমার বাসায় চুরি করতে আসছিলা। চুরি আমি করতে আসি নাই, চুরি তো করছেন আপনি আর আপনার মেয়ে। আমি বিয়াদব ছিলাম, আমি তো বাসায় ছিলাম না। এখন বাসায় থাকা লাগে? এখন মোবাইলের যুগ, মোবাইলে আপনি ফোন দিয়ে আপনার মেয়েকে বলছেন মুরগি চুরি করতে। দেখছো মা, যা ইচ্ছা তাই বলতেছে। যেমন ঠিক করতে বলি, মুরগির দাম 300 টাকা, এখন চুরি করছেন বলে 30 গুণ বেড়ে এটার দাম হয়েছে 9000 টাকা। 9000 টাকা ক্যাশ দেন। দাঁড়া, তোর জরিমানা আমি তোকে দিতেছি। দাঁড়া তুই। দেখেন আন্টি, তুই তো গাড়ি করবেন না, অবশ্য আপনার কি দোষ? আপনার তো দোষ নাই, চোরের মার বড় গলা, দোষ হচ্ছে প্রমাদের। এই তুই আমার অনুপস্থিতিতে আমার বাসায় ঢুকছিলি কেন? কেন আসছিলি? হ্যাঁ, আস্তে চাচি আস্তে, গাড়ির রক্ত ছিঁড়ে যাবে, তখন 90,000 টাকার চিকিৎসা করলেও বাঁচবেন না। 9000 টাকা ক্যাশ দিতে বলছি, ক্যাশ দেন তাড়াতাড়ি। আমার বাড়িতে কোনো মুরগি আসে নাই, আমি টাকাও দিতে পারবো না। আমি টাকা দিব না। কোন টাকা দেবেন কি হবে? চুরি করে খান, আমাদের মুরগি চুরি করছেন, চোর কোথায় না? চাচি আপনি তো পুরো জায়গায় পড়ে যায়। কি ভয় পাই নাকি? কি ভাবছেন আপনি? চুরি করে পাওয়া যাবেন? কই ওই বদমাইশটা কই? পালাই গেছে মনে হয়। পালাই গেল। তুই দিলি কেন বাড়িতে? হ্যাঁ, যা দরজাটা এখন লাগা। চাচা আমি দরজা লাগাই। যাও। আরে বদমাইশ এখন লাগাই। আরে বদমাইশ আমার বাসায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে বলে। আরে কি হয়েছে বলবা তো? আমাকে এরকম তাড়া দিয়ে নিয়ে আসছো কেন? কি হয়েছে সেটা বলার মতো অবস্থায় আমি নাই। আমি একটা গাধা ছেলে পয়দা করছি। কি বলো তুমি? তুমি জানো না, আমি একটা ছোট্ট মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, খাওয়ায় দাওয়ায় বড় করছি। হ্যাঁ জানি তো। আজকে তুমি বাসায় নাই, আমি ভাবছি রান্নার একটা টেস্ট করে ফেলি। হ্যাঁ, ওই মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খাবো। কিন্তু মুরগি তো নাই, খেয়ে ফেলছো? খাইছি, খাইয়ে হজম করে ফেলছি। তোমার এই অপদার্থ ছেলে মুরগি জবাই করার সময় মুরগিটা উড়ে গেছে। তারপর আর কি? আমি বলছি 30 গুণ জরিমানা নিয়ে আসবে। ও বলছে টুম্পার মার কাছ থেকে জরিমানা আদায় করে নিয়ে আসবে। যদি না আনতে পারে? না আনতে পারলে আর কি, বাসায় আসবে, কিন্তু এই বাড়ির কোনো দানা পানি ওর মুখে জুটবে না, দিব না আমি খাইতে। আমার মুরগিটা এখন যদি কাটলে আচ্ছা, তুমি আগে বললে তো আমি আমার বাবা বাড়ি থেকে 2টা মুরগি নিয়ে আসতাম। এমন ভাবে বলতেছে যেন তার বাপের বাড়িতে মুরগির খামারে ভরা। বিয়ার পরে তো ভালো মন্দ কোনোদিনই কিছু খাইলাম না, আবার বড় বড় কথা বলো। মুরগি হারানোর বেদনা তুমি বুঝবো না। যাও ঠান্ডা পানি নিয়ে আসো। কেন, তুমি মাথায় ঢালবা? বলি একটা বুঝে একটা। আমি কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গেছি, আর এই ফাঁকে তুই বদমাইশটাকে ঘরের মধ্যে ঢুকতে দিছিস? মা, আমি ঘরে ঢুকতে দেই নাই তো, ওই দরজার বাইরে দাঁড়াই কথা বলছি। সাহস হয় কি করে? ওই হারামজাদা সাহস হয় কি করে তোর সাথে কথা বলার? তুই নিশ্চয়ই ওকে লাই দিছিস। কি বলতেছো তুমি? আমি লাই দিব কেন? আমি তো ওর সাথে ঠিক মতো ভালো মতো কথাই বলি না। না, তুমি তো কথা বলো না। তুমি যে কথা বলছো না বলো নাই সেটা তো প্রমাণই হয়ে গেছে। নিশ্চয়ই মুরগি খোঁজার নাম করে তোর সাথে দেখা করতে আসছে। না না, সত্যি সত্যি মুরগি বাসায় ঢুকে গেছি।
মুরগি ঢুকলো কি করে? ওই যে ওদের ছাদ থেকে আমাদের ছাদে লাফ দিছে, এরপর সিঁড়ি দিয়ে নেমে মনে হয় দরজা খোলা ছিল, টুপ করে আমার বেডরুমে ঢুকে গেল। তোকে না একটা থাপ্পড় মারা উচিত। ও মা, আমি আবার কি করলাম? আমি কই মুরগিটাকে ডেকে নিয়ে আসছি নাকি? আই তিতি তিতি আমার ঘরে ঢুক দেখি। সেই জন্য তোকে থাপড়ানো উচিত অন্য কারণ। আচ্ছা মুরগিরা তখন ঢুকেই গেছে বাসার মধ্যে, তখন টুপ করে জবাই করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতে পারলি না? কি বলো এইসব? ঠিকই বলছিস, যেটা নিয়ে এত ঝামেলা সেটাকে তো গায়েব করে দেওয়াই ভালো। আমি কি জানি নাকি যে ওই মুরগি আমার রুমে এসে বসে আছে? জানবা কি? তুমি তো কিচ্ছু জানো না। বাসায় থাকো কিসের জন্য? লেখাপড়া করো না, কোনো কাজ করো না। আরে হাওয়ায় ভেসে আসছে একটা মুরগি, সেটাকে একটা সিস্টেম করতে পারলি না? রিফাতের বাবা হচ্ছে একটা খাটার, ওর এই পালা মুরগিটাকে জবাই করে কুড়মুড়িয়ে খেতে যে কত মজা হতো সেটা তো তুই জানিস। কি বলতেছো তুমি? তুমি বাসায় থাকলে তো সত্যি সত্যি মুরগিটাকে জবাই করে দিতাম। সেটা আর বলতে। আর রিফাত যখন আসতো না আমার বাসায় মুরগি খুঁজতে, তাকে 2 গালে 2টা থাপ্পড় মেরে দিত। বদমাসকে বলে কিনা মুরগির জরিমানা দিতে হবে 30 ফুট। কেন? ওর বাবার ওই মুরগিটা কি সোনার ডিম পারে নাকি? হ্যাঁ, সোনার ডিম পারে? সোনার ডিম পারে না, ওটা তো জানি না। সেটা তোমার জানতে হবে। 3 দিন বয়স বাড়ছে আর বুদ্ধি সব কোথায় যাচ্ছে কে জানে। হাঁটুতে যাচ্ছে উনি। হ্যাঁ, রেখে দেন গেট। রাখেন রাখেন। এই যে মহারানী ভিক্টোরিয়া, আপনি তো বেশ ফুরফুরে মেজাজে আছেন, আর আমার বাপ আমার বাসা থেকে বের করে দিচ্ছে আমি ঘর ছাড়া। তো তুমি ঘর ছাড়া আমি কি করব? আর কেমন বাপ যে তার ছেলেকে বাসা থেকে বের করে দিচ্ছে? তো বাপই না। সে বাপ না মানে? ফাইজলামি করো তুমি আমার সাথে। তোমার ফাইজলামি শোনার আমার টাইম নাই। আমি সারা দিন না খেয়ে আছি, আমার টাকা তাড়াতাড়ি দাও। টাকা নিয়ে আমার আব্বাকে মুখের সামনে গিয়ে ছুঁড়ে মারবো, বলবো এই নেন আপনার টাকা, টাকা দিয়ে যত খুশি মুরগি কিনেন, মুরগি কিনা বাসাটাকে একটা মুরগির ফার্ম বানান। হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্য তো টাকার বস্তা নিয়ে আমি বসে আছি। এই বেশি ঘুরাইতেছো কিন্তু তুমি আমাকে। ভদ্রভাবে বললাম আমার টাকা দাও, ঘরের ছেলে আমি ঘরে ফিরে যাই। টাকা দিব না। এত সোজা? আমার মুরগি তোমাদের বাসায় আটক অবস্থায় জান বাঁচাইতে পালাইছে, এই জন্য টাকা তোমরা দিবা। টাকা দিতে হবে, এখনই দিতে হবে, নাহলে আমি যাচ্ছি না এখান থেকে। 1 টাকাও জরিমানা পাবা না। তুমি একটা কাজ করো, ভুলেও আমার মার সামনে পড়ো না। সে কিন্তু একদম লাঠি সোটা নিয়ে রেডি আছে, ধরা পড়লে কিন্তু একদম মাইরা ভূত বানায় ফেলবে। মা কেন? তোমার মা 14 গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাইকে ডাকো, দরকার হলে তোমার বাপকে ডাকো, বিদেশ থেকে সে এসে টাকা দিক, তারপরে আমি ঘরের ছেলে ঘরে যাব। সহ্যের কিন্তু একটা সীমা আছে। আমার সহ্যের সীমা অলরেডি শেষ। আমাদের মুরগিটা চুরি করে নিয়ে কি সুন্দর বান্ধবীর বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়ে আসলো, আর আমি এখানে না খেয়ে বসে আছি। আমার মা নানা বাড়ি গেছে, একটা দিন থাকতে পারে না, শুধু তুমি আর তোমার মায়ের চোরা স্বভাবের কারণে। এই, মুখ সামলায় কথা বলবা। মুখ সামলে কথা বলবো মানে? আমার টাকা দাও। কিসের টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবে না তুমি? না, দিব না। দিবে না? দিব না। দিবে না? দিব না। তোমাকে সত্যি সত্যি টাকা লাগবে? তোমার কি মনে হয় তোমার সাথে ফাইজলামি করতেছি? একটা ওয়ে আছে, যদি তুমি সাকসেসফুল হও তাহলে টাকা পাবা। তাই নাকি? তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা করা শেষ হলে পরেরটা করবা। যদি 2টা সাকসেসফুলি করতে পারো তাইলে জরিমানা বাবদ 9000 টাকা দিয়ে দিব। ঠিক আছে। আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু আমাকে পাত্তা দেয় না। আরে পাত্তা আদায় তো আমি করতে পারবো না, এটা তোমার কাজ। আরে তোমাকে পাত্তা আদায় করতে হবে না, তুমি এমন একটা কাজ করবা যাতে ওই ছেলেকে দেখলে আমি ঘৃণা করি, ওর উপর যেন আমার ক্রাশ না থাকে। বুঝলাম। জোর করে মন থেকে মুছে দিতে হবে, তাই তো? ওকে যেন আমি আর সহ্য করতে না পারি। ওকে, ডান। এবার যে কাজটা দিব সেটা কিন্তু অনেক কঠিন। কাটা শামসুকে তো চিনো? চিনি। ওই হারামজাদা ইতর বদমাশ লুচ্চা লম্পটের কে না চিনে? সে আমাকে প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করে। তোমার কাজ হচ্ছে তাকে তুমি সরায় দিবা। মানে কি, মন থেকে সরিয়ে দেয়া? আরে ওকে কি আমি মনে রাখছি যে মন থেকে সরায় দিবা? দুনিয়া থেকে সরায় দিবা। কি পারবা না? পারবো। পারবো না কেন? তবে খরচ হবে অনেক বেশি। খরচ হোক, আমি টাকা দিব। একটা বিমান ভাড়া করব, বিমানে ওই হারামজাদারে উঠাইয়া দুনিয়ার একদম শেষ প্রান্তে চলে যাব। শেষ প্রান্তে গিয়ে বিমান থেকে একটা লাথি মারবো, দুনিয়ার বাইরে চলে যাবে। আমি সিরিয়াসলি বলছিলাম। আমি ফান করে বলছি। শোনো, তোমার 2টা কাজই হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা ঠিক সময় মতো দিতে হবে। টাকা পেয়ে যাবা। এখন প্রথম কাজটা কি বলতো? তোমার ক্রাশকে নিয়ে সুন্দর করে একটা ডলা দেবো, ডলা দিয়ে কিছু একটা বলায় আসলে রেকর্ড করবো, রেকর্ড দেখার সাথে সাথে যাতে তোমার তার 2 চোখে দেখতে ইচ্ছা না করে। ইয়েস। এখন কিছু অ্যাডভান্স দাও। অ্যাডভান্স পাবা না, কাজ হলে সঙ্গে সঙ্গে দিবে। ফোন নম্বর দিয়ে দেবো।
আমাকে এইভাবে কেন ধরে রাখা হয়েছে? কারণ এখন তোমার প্রচুর মারা হইব মাইরা এই রেজার দিয়া তোমার আইব্রো সব চাইছে দেওয়া হবে। কেন ব্রো, হোয়াট হ্যাপেন্ড? আমি কি করেছি? তুমি কিছু করো না, এটা তোমার দোষ। কেন করো না? এটা তোমার অপরাধ। মানে মানে একটা মেয়ে তোরে পছন্দ করে, তোর পিছনে বেশ কয়েকদিন ধরে ফুটবল করতেছে, কিন্তু তুমি তাকে কোনো পাত্তা দাও না। এই যে পাত্তা দাও না, এইটার শাস্তি স্বরূপ তোমাকে আধা ঘন্টা পিটানো হবে, তারপরে এই রেজার দিয়ে তোমার আইব্রো চেটে দেওয়া হবে। মানে আমি তো জানি না এসবের কিছু। বুঝতেছো না কি বলতেছি? দাঁড়াও, এই যে মেয়েটা, এই মেয়েটা তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি তাকে পাত্তা দাও না। আমি তো একে চিনি না, দেখি নাই। কি করছো? চিনস না? সত্যি ব্রো, গড সোয়ার, আমি একে দেখি নাই আমি কখনো। কি করছো? তুই আর চিনস না? তুই একটা মেয়ের চিনস না, আর সেই মেয়ে তোরে ভালোবাসা তোর পিছনে ঘুরঘুর করতে করতে তার পায়ের জুতা ক্ষয় করে ফেলাইছে। মানুষ চাকরি খুঁজতে গেলেও পায়ের এত জুতা ক্ষয় করে না। ওয়াও, রিয়েলি? ভাইয়া ছবিটা আরেকবার দেখি। সো প্রিটি। আমার এই মেয়ে আমাকে ভালোবাসে। ভাইয়া আমি রাজি, এই মেয়ের সাথে আমি রিলেশনশিপ করতে আমি রাজি। দেখছস? চরিত্র খারাপ। তুই একটা মেয়ের পাত্তা দেস না, ওই মেয়ে তোর পিছনে ঘুরঘুর করে। আর আজকে প্রথম ছবি দেখলি, দেখার সাথে সাথে ভালো লেগে গেল, তার সাথে প্রেম করতে চাস। প্রচুর লুচ্চা তুই, ওর মার। না না ভাই 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 আমার মারবেন না ব্রো, জাস্ট বলুন আমাকে কি করতে হবে। আমাকে জাস্ট বলুন একবার। বেশি কিছু না, এখন একটা ভিডিও করব। তুই এমন ভাবে মেয়েটারে কিছু ইনস্টল করে কথা বলবি যাতে মেয়ে আর তোরে পছন্দ না করে, ঠিক আছে? ভাইয়া মেয়েটা ভীষণ কিউট, এত কিউট একটা ফুলের মতন দেখে এইভাবে ইনসাল্ট করে কথা কিভাবে বলিস? তো টাফ ভাইয়া। তোর মাইরা তক্তা বানানো ভেরি ইজি টু ওয়াচ। দেখা দাও মাই। ভাইয়া আমাকে মারবে না, আপনারা ভিডিও স্টার্ট করেন, আমি যা বলার বলতেছি। আমি বলবি তো? হ্যাঁ বলবো ভাই, বলবো। তুই এখন বলবি। ওয়াক্তু, তোর চেহারা দেখছস? তোর চেহারা কত খারাপ। তোর চেহারা দেখলে দিনে 3 বার করে বমি আসে। তুই আমার সামনে কোনোদিন আসবি না। বল। ভাইয়া বল, খারাপভাবে বলতে হবে? আমি তো সুন্দর ভাবে বলছি, তুই আরো বিশ্রী ভাবে বলবি। বল। দেখো আমি এইভাবে বলতে চাইনি, তুমি খুব সুন্দরী একটা মেয়ে, বাট আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। আমি বলছি। প্রপোজাল দিতেছস? তোরে কইছি এমন ভাবে কথা বলবি যাতে সে ঘৃণা করে তোরে। ওকে ব্রো, ওকে। তো তুমি খুব বিউটিফুল, তোমার ছবি দেখে ভালো লেগেছে খুব, কিন্তু আমি না এইসব বলতে চাই না, বাট আমার তোমার সাথে রিলেশন করা সম্ভব না। আর তুই কি প্রেমের প্রস্তাব দিতেছস না কি ইনসাল্টিং কথা কইতেছস? নিজের চেহারা কখনো আয়না দেখছো? তোর সাথে আমার কখনো যায়? নিজের আয়নায় চেহারা দেখে তারপর আমার সাথে প্রেম করতে আসবি, আর তোর যদি আমার সামনে কখনো দেখি তোর থাপড়ে আমি গাল লাল করে ভালো। খুব ভালো হয়েছে। মন থেকে মুছে গেছে নাকি আরেকটু অপমান দরকার ছিল? চিরজীবনের জন্য মুছে গেছে। আমার এমন রাগ লাগতেছে, মনে হচ্ছে নিজের গালে নিজে থেকে চড় মারি। তোমার কষ্ট করে চর মারতে হবে না, আমি তোমার হয়ে চর মেরে দিচ্ছি। থু থু। আচ্ছা, আমার ফ্যামিলি চোর, এটা ওকে কে বলছে? আর আমি বলছি যাতে করে বদমাইশের কথা তুমি সারা জীবন মনে না রাখো। আর চুরির ব্যাপার তো একটা আছেই, মুরগি চুরির ব্যাপার আছে না? খারাপ বলছি নাকি আমি? ও ইউ শাট আপ। তোমার মাথায় একটা জোরে বাড়ি দেওয়া উচিত, একটা মুরগি নিয়ে পড়ে আছে। আশ্চর্য, গাছের রাখবো না, এখন আমার উপর ঝাড়তে চাইতেছিস। এই যে টাকা, 4000 আছে। থ্যাংক ইউ। শোনো, প্রথম মিশন তো সাকসেসফুল, সেকেন্ড মিশন এখন। আরে সেকেন্ড মিশনে হয়ে যাবে। চিরতরে সে তোমার পথ থেকে সরে গিয়েছে, ধরে রাখো। এই টাকা তোমার ওই হারকিপটা ছোট আত্মার বাবাকে দিও। তা এত ছোট লোক আমাদের সাথে একটা মুরগি নিয়ে এত কাহিনী করে। তোমার মা কি কম ছোট লোক? সে যদি স্বীকার করতো যে মুরগি চুরির বুদ্ধিটা সে তোমাকে দিচ্ছে, তাহলে আমি বাসায় কোনোভাবে ম্যানেজ করে নিতাম। তা না করে উল্টা আমাকে লাঠি ছুড়ে দিয়ে মারতে আসছে, আমার উপরে বই ছুড়ে মারছে। এখন বাদ দাও, ওই কাকা শামসুর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে আছি। এই কাকা শামসুকে জীবনের তরে আমার পথ থেকে সরাইতে হবে। মনে করো কাটা শামসু আর কাটা শামসুর বাপ দাদার 14 গোষ্ঠী চিরতরে তোমার পথ থেকে সরে গেছে। শুধু একটু ভাবতে হবে কিভাবে কি করবো। আব্বাকে আগে টাকাটা দিয়ে আসি। রোগী কোথাকার।
রিফাত, এই রিফাত, কি আব্বা? তুই কিছু রকম বোকা থেকে যাবি, চালা কবি না কোনোদিন। কেন আব্বা, আমি আবার কি করলাম? জরিমানার 4,000 টাকা আনছিস ঠিকই, এর মধ্যে যে একটা 500 টাকা তোর ছিঁড়া, এটা খেয়াল করবি না? আব্বা, একটা মুরগি হারাইছে, সে মুরগির দাম 300 টাকা। আমি আপনারা 4,000 টাকা জরিমানা এনে দিলাম, তারপর আমি বোকা কেমনে হই? তুই কিভাবে বললি এই মুরগিটার দাম 300 টাকা? তুই জানিস আমি কত যত্ন করে এটার লালন পালন করছি, আমার কত প্রিয় ছিল। ঠিক আছে, তুই যদি ব্যর্থ হস, আমি নিজে চেষ্টা করব। আমি টুম্পার মারে এমন অপমান করব যে দুলাভাই ডাইকে আমার টাকা দিতে বাধ্য হবে। হয়েছে তো আব্বা, 300 টাকার মুরগির বদলে 4,000 টাকা এনে দিচ্ছি না? দরকার হলে আরো টাকা এনে দিব। এখন ছোট লোকের একটু বন্ধ করেন, আর বাসায় আমার দানা পানির অর্ডার দেন। সবই বুঝলাম, কিন্তু তুই তো নিজে বলছিলি 36 গুণ জরিমানা আইনা দিবি, তো এইটা কেন? আব্বা, জরিমানার টাকা আমি আরো দিব, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? একটা মানুষকে সরাই দিতে হবে। কোথায় ছড়াবি? সেই লোক এখন কোথায় আছে, সেটা কোথায় ছড়াবি? কাটা শামসুর নাম শুনছেন? তুই কি আবার বয়রা পাবো? কাটা শামসুর নাম কে না শুনছে? সে তো একটা সন্ত্রাসী। ওই কাটা শামসুরে সরাইতে হবে, তবে যেখানে সেখানে থেকে না, পুরো দুনিয়া থেকে সরাইতে হবে। ও, এটা কিন্তু কঠিন কাজ। আমি জানি তুই পারবি। ও তো একটা সন্ত্রাসী, বাতিমাস্তান। দুনিয়া থেকে সরাই দিলে কার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তবে দুনিয়া থেকে না সরাইয়া দেশ থেকে সরানোর ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। আমিও সেটাই ভাবতেছি আব্বা। দুনিয়া থেকে সরানোটা কঠিন কাজ, অনেক খরচের ব্যাপার। আমার যে পার্টি, সে এত টাকা দিতে পারবে না। তোর চিন্তা তুই কর, দুনিয়া থেকে সরাবি না দেশ থেকে সরাবি। আমার আরো 5,000 টাকা চাই জরিমানা হিসাবে, ঠিক আছে? আরে আব্বারে, একজন মানুষকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করতেছি, কোথায় সে নিষেধ করবে? তা না, সে আছে তার 5,000 টাকা নিয়ে। পাইছি একটা বুদ্ধি। টুম্পা, কি সমস্যা? টুম্পা টুম্পা টুম্পা, কেমন আছো টুম্পা? তুমি তুমি ভালো আছো টুম্পা? আমার নামে তোমার বলার কি হলো? আপনাকে আমি বলছি না আমার আশেপাশে ঘুরঘুর করবেন না। আরে দেখো কি কাণ্ড, 3 মাস জেল খাইদা বাইর হইলাম, আর সবে মাত্র তোমার সাথে দেখা, আর অমনি তুমি আমার শুনাই দিলা 3 মাস আগে কি কইছো না কইছো, বুঝলা যাও না সব। দেখেন এখনো সময় আছে, আপনি আমার বাসার সামনে এই ঘুরঘুরটা বন্ধ করেন। বললাম তোমার বাসার সামনে আমি আর আমু না, কিন্তু আজকে আমি তোমার একটা খবর দিতে আইছি। খবরটা হইলো এই এলাকার একটা মাইয়ের লগে আমার প্রেম হয়ে গেছে। যেহেতু প্রেমটা হয়ে গেছে, তাইলে আর আমি তোমার ডিস্টার্ব করলাম না। আল্লাহ বাঁচাইছে, আপনার প্রেম হয়েছে, খুব ভালো সংবাদ। এবার আপনি আপনার মতো থাকুন, প্রেম করেন। শোনো শোনো শোনো, মেয়েটা না দেখতে একটু তোমার মতো, নামেও মিল আছে। নাম কি শুনবা? নাম হইল টুম্পা। আয় শোনো, আমার মাথাটা খুব বেশি গরম করে দিও না। মাথা গরম হয়ে গেলে আমার হুঁশ থাকবো না, তখন কারে মাইরা দেই কোনো ঠিক নাই। আমাকে যেতে দেন প্লিজ। যাইতে তো দিন, তো দেখো ছেলে হিসেবে আমি কিন্তু খুব খারাপ না, ভালো না, তবে খুব বেশি খারাপ না। তুমি খামা খামারে ভুল বোঝো। আচ্ছা, আন্টি কেমন আছে? শামসু ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই প্লিজ। ও, দেরি হয়ে যাচ্ছে? আচ্ছা চলো, আমার বাইকে চড়ো, বাইকে চড়াই নিয়ে যাই, তুমি যেদিক যেতে চাইবে ওদিকে নিয়ে যাবো। আপনার বাইকে ওঠার কোনো রকম ইচ্ছা বা শখ আমার নাই। আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি যে শুরু করছেন, কিছুদিনের মধ্যে কিন্তু শেষ হবে এটা। আমিও তাই চাই, তোমার ডিস্টার্ব করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। আমার তো ইচ্ছা করে আইজি তোমার মায়ের গিয়ে কই, আন্টি আই লাভ ইউ টুকু, আই লাভ টুম্পা, আই লাভ টুম্পা, আই লাভ টুম্পা। তাই বেটা, ভালো আছেন ভাবি? হ্যাঁ ভাবি, ভালো আছেন? আপনি ভালো আছেন? আছি। ভাই সাহেব কোথায়? আচ্ছা ভাবি, আপনি বসেন না, উনি ঘরেই আছেন। না না, আমি বসবো না, কয়েকটা কথা বলেই চলে যাবো। আরে ভাবি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। না, খুব একটা ভালো নেই। আপনার ছেলে কোথায়? আমার ছেলে মনে হয় পড়াশোনা করতেছে। ও খুব ভালো স্টুডেন্ট, তো সারাক্ষণ পড়াশোনা করে। খাইতে ডাকলে বলে সময় নাই, পড়াশোনা করি। হ্যাঁ জানি, কত ভালো স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি মুরগি খুঁজতে আমাদের বাসায় পাঠিয়েছিলেন আপনার ছেলেকে? না না ভাবি, আমি তো নিজের চোখে দেখছি আমাদের মুরগিটা আপনার বাসায় গিয়ে ঢুকছে। সেই জন্য আমি আমার ছেলেকে বলছি, যা বাবা মুরগিটা নিয়ে আয়। তো আমার কপালটা খারাপ করে
আমার মুরগিটা আপনার বাসা থেকে আমার হারায় গেল। খুঁজতে তো যাবে, কিন্তু তাই বলে আপনার ছেলে আমার মেয়ের পিছনে কেন ঘুরঘুর করবে? আপনার ছেলে আমাকে গিয়ে আমার বাসায় আমাকে হুমকি দিয়ে আসছে, আমি কিচ্ছু বলি। আপনার ছেলে আমার অনুমতি ছাড়া আমার অনুপস্থিতিতে আমার বাসার ভিতরে ঢুকছে, তাও আমি কিছু বলিনি। কিন্তু তারপর আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার মেয়ের পিছনে 24 ঘন্টা ঘুরঘুর করে। হাই হাই, কি বলে? ও তো সাংঘাতিক ব্যাপার। 24 ঘন্টা? হ্যাঁ, 24 ঘন্টা। এই নেন ভাই সাহেব, এখানে 2000 টাকা আছে। আপনি কয়েকটা মুরগি কিনেন, তারপর রান্না করে খান, খেয়ে ভালো মতন ঘুমান। আর আপনার ছেলেকে বলবেন যেন ভালো মতন পড়াশোনা করে, আমার মেয়ের পিছনে ঘুরঘুর ঘুরঘুর না করে। ভাবি, একটা মুরগি তো হারাইছে, এই জন্য আপনি টাকা দিবেন কেন? শোনেন ভাই আর শোনেন ভাবি, আপনার ছেলেকে ভালো মতো বুঝাই বলবেন ও যেন ভালো মতন পড়াশোনা করে, আমার মেয়ের পিছনে যেন আর ঘুরঘুর না করে। আমি যদি এরপরে কখনো আমার মেয়ের সাথে ওকে কথা বলতে শুনি, তাহলে কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো। না না ভাবি, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। এই যে আমি আপনার সামনে দাঁড়ায় ওয়াদা করতেছি, আমি আমার ছেলেকে বলে দিব সে যেন আর কখনো টুম্পার সাথে কথা না বলে, টুম্পার সামনে না যায়, এমনকি টুম্পা যেই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তায়ও না দাঁড়ায়। আপনি আমাকে 2000 টাকা দিয়ে যে সম্মান করছেন, তাতে আমি ধন্য হয়ে গেছি। খুব ভালো হবে। আরে ভাবি, চলে যাচ্ছেন কেন? একটু বসেন, চা দিই, চা খেয়ে যান। জি না ভাবি, আমি বসবো না, আপনাদের এখানে চাও খাবো না। শুধু আপনার ছেলেকে আপনি বুঝায় বলবেন যেন এরপর থেকে আমার মেয়ের পিছনে আর ঘুরঘুর না। সোনার ডিম পাড়ালা মুরগি আমার হারাই গেছে, কিন্তু হারাইলে কি হবে? দেখো, সোনার ডিম কিন্তু দিয়েই যেতেছে, দিয়েই যেতেছে। সোনার ডিম এইখানে। এই, তোমার ছেলেকে বলে দিবা খবরদার আর টুম্পার সামনে যেন না যায়, কথা বলো তো দূরের কথা। ঠিক আছে। একবার হারাইছো 2000 টাকা, আগে লই আরো একবার হারাইছো। টুম্পা টুম্পা থাক, আর বলবো না। আসলে আমি আসছি ক্ষমা চাইতে। আন্টি, আম্মু তো রুমে, ডাকবো? থাক আন্টি, রাখার দরকার নেই, রেস্ট নিতেছে নেই। টুম্পা, আমি এতদিন তোমার সাথে যে সমস্ত খারাপ আচরণগুলো করছি না, কিন্তু তুমি কিছু মনে করো না? না, কিছু মনে করিনি। কোনো তোমার দিকে যদি কেউ বিন্দু মাত্র বদনজরে তাকায়, তুমি খালি আমার হ্যাঁ হ্যাঁ, কেউ বদনজর দিয়ে তাকাবে না। আর শোনো, তুমি আমার সরাই দিও না। সরাবো কেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, 1 ইঞ্চি নড়বেন না। আচ্ছা, তাহলে এখন আসি। আন্টি আমার সালাম দিন। আসি। হ্যালো রিফাত, আমি এটা সারা রাত কালকে ভাবছি, কিভাবে সম্ভব? কাটা শুধু নিজে এসে এতদিন যা যা করছে সব কিছুর জন্য সরি বলেনি। শুধু কাটা শামসু কেন, কাটা শামসুর বাপও তোমাকে এসে সরি বলতো। আমি তাকে মানা করছি, চাচা আপনি বয়স্ক মানুষ, আপনার যাওয়ার কোনো দরকার নেই। তুমি কি বলছো সেটা বলো। আরে আমি বলছি শামসু হারামজাদা, পরে যদি আমি টুম্পার আশেপাশে দেখি, আশেপাশে দূরের কথা, যদি 100 গজের মধ্যে কোনোদিন দেখি, এমন একটা লাথি মারুন, সে লাথিকে তুই পাসপোর্ট ছাড়া কোন দেশে গিয়ে পড়বি তুই নিজেই জানবি না। তারপর তারপর কি, আমার পা ধরে তো সেই লেভেলের কান্নাকাটি। কি যে কান্না, বলে ভাই আমাকে জানে মারবেন না, লাথি বললে তো আমি দেশ থেকে চলে যাবো। আমি তো কোনোভাবে শুনবো না, কারণ আমি তখন অনেক রেগে গেছি, আমার তো কেউ আটকাতে পারে না। বাহ, তোমার তো অনেক সাহস। আরে সাহস কি দেখছো? আমার যে সাহস, আমার সাহস যদি দেখাই, তাহলে শামসুর এই দুনিয়াতে আর কেউ দেখতে পারবো না। ওয়াও, গ্রেট। জানো, তোমাদের মুরগিটা যদি না হারাতো, তাহলে কিন্তু তোমার সাথে পরিচয় হতো না। আর পরিচয় না হলে তো কাটা শামসুর হাত থেকে বাঁচতেও পারতাম না। আর তোমার আম্মার হাতে আমি দৌড়ানিও খাইতাম না। যাক, সেকেন্ড মিশন ডান। আরে ডান মানে কি? চিরতরে ডান। কাটা শামসুর জীবনে কোনোদিন তোমার ছায়া আমার হাতে আসবে না। এই নাও।
টাকাটা রাখো, 5,000 আছে। আরে কি বলো না বলো, নিজের মানুষের উপকার করলে টাকা নিতে হয় নাকি? নিজের মানুষ মানে বুঝলাম না। আর বুঝলা না, আমি যে তোমার জন্য এত কিছু করলাম, কেন করলাম? আমি তো তোমাকে ভালোবাসি। মুখোশকে কি বললাম এটা? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? কারণ এই কথাটা আমি নিজেই তোমাকে বলতাম, তুমি আগে বলে ফেলছো। আই লাভ ইউ টু। কিন্তু টুম্পা, তোমার আম্মা তো আমাদের বাসায় গিয়ে উল্টাপাল্টা কথা শুনে আসছে, আর আমার বাপ তো একটা এলিয়েন গ্রুপের লোক। সে আমার 3 ঘন্টা ঝাড়ছে, এখন আমাকে বলছে খবরদার টুম্পার সাথে যাতে কোনোদিন তোকে না দেখি। এটা কি সম্ভব বলো? তোরা কাটা চামচ আজকে ভালো, কালকে আবার খারাপ হয়ে গেল, তখন আমার আবার পাওয়ার ইউজ করতে হবে না? তার চেয়ে ভালো চলো আমরা কি ঝামেলা একদম চিরতরে শেষ। আরেকটা কথা, আমি কিন্তু তোমাকে মনে মনে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু কখনো সামনে দাঁড়ানোর সাহস পাইনি। এই জন্য মুরগির ওসিলায়, জরিমানা নেওয়ার ওসিলায় বারবার তোমার এখানে যাই না, তোমাকে দেখি। ও, এই কাহিনী কাহিনী ইন্টারেস্টিং না? আমি কিন্তু তাহলে তো আমাদের প্রেম হয়েই গেল না? আমি বিয়ে করে দাও, কি করা যাবে বলো তো? তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে আমার বাসায় আসো, আম্মুর সাথে কথা বলবো। হাত ধরি। কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাবি? হ্যাঁ, এই সময় আপনারা? হ্যাঁ ভাবি, আমরা আসলে একটু আর্জি নিয়ে আসছিলাম। আর কি? জি, আমরা তো আপনাদেরকে না বলে হুট করে চলে আসি। মানে আমরা মনে করলাম যে বিষয়টা আপনার সাথে খুব দ্রুত আলাপ আলোচনা করা দরকার। কি ব্যাপার? এই যে মানে আপনার মেয়ে আর আমার ছেলে বিয়ে। মানে টুম্পার সাথে রিফাতের বিয়ে? জি 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 জি। হ্যাঁ ভাবি, ওরা তো দুজন দুজনকে অনেক পছন্দ করে। জি ভাবি, এই জন্যই ওদের বিয়ের কথাবার্তাটা বলার জন্যই আমরা এখন আপনি যদি রাজি থাকেন আমরা কথাবার্তা আগাই নিতে পারি। কিন্তু আমি রাজি, এবং জীবনে কখনো রাজি হব না। বুঝতে পারছি, আপনি হয়তো এখনো আমাদের উপরে মন খারাপ করে আছেন না, ওই যে জরিমানা নিতে এই জন্য। ভাবি, আমার রিফাত কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। হ্যাঁ, সেজন্যই তো আমার অবর্তমানে আমাদের বাড়িতে ঢোকার সাহস করেছি, আর আমার এই লক্ষ্মী মেয়েটার পিছন পিছন ঘুরে আমার মেয়েটাকে ডিস্টার্ব করার সাহস করেছিল। আরে একটা ফাউল কথা বললেন না, আমি আপনার মেয়েকে ডিস্টার্ব করছি? জীবনেও না। আপনার মেয়েকে ডিস্টার্ব করছে শামসু। আপনি শামসুকে কিছু বলতে পারেন না, শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। দেখছেন দেখছেন আপনার ভালো ছেলের নমুনা? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে তর্ক করে। এই রিফাত, থাম তো। না আব্বা, আন্টি আমার কোনোভাবে সহ্য করতে পারে না। এমন একটা ভাব করে মনে হয় কি আন্টির একটা বাড়া ভাতে আমি এক খাবলা ছাই ঢেলে দিচ্ছি। দেখছেন দেখছেন আপনার ভালো ছেলের মুখের ভাষা কি? মা, তুমি খামোখা রিফাতকে সহ্যই করতে পারতেছো না। অবশ্য আমিও প্রথমে সহ্য করতে পারি নাই, কিন্তু ওকে আস্তে আস্তে যখন জানলাম চিনলাম, ও কিন্তু ছেলে ভালো। ওই যে কাটা শামসু আছে না, সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে। ওকে বলার পর ও যে ওনাকে বলছে, এরপর থেকে ডিস্টার্ব করে না। উনি নিজে এসে মাফ চেয়ে গেছে। দেখছেন ভাবি, ছেলে মেয়েরা কিন্তু নিজেদেরকে নিজেরা ঠিকই কিনে। এটাতে কিচ্ছুই যায় আসে না। যে ফ্যামিলির লোকজন 300 টাকার মুরগির জরিমানা 2000 টাকা আদায় করতে পারে, তাদের সাথে বিয়ে সম্বন্ধ করবো আমি? অসম্ভব। বুঝতে পারছি ভাবি, 300 টাকার মুরগির জরিমানা 2000 টাকা নিছিলাম, 1700 টাকা বেশি নিছি না রে। নিয়ে আসছি। এই যে ভাবি, 1 2 3, এই যে মুরগির দামটা রাইখা এই যে পুরা 1700 টাকা আছে, অসুবিধা নাই। এটা আমাদের জরিমানা বেশি টাকাটা ঠিক হয় না পারি বলছিলাম। জি ভাবি, এবার তো পিছিয়েছেন। তারপরেও আমি এই বিয়েতে রাজি হতে পারবো না। টুম্পার বাবারও মতের প্রয়োজন আছে। মা, তুমি রাজি হলে আব্বু রাজি হয়ে যাবে, আর আমি বিয়ে করলে রিফাতকেই বিয়ে করবো। আন্টি, আপনি তো জরিমানার টাকা পেয়েই গেলেন, এখন কোনো ঝামেলা করে লাভ আছে? আমরা আসলে খুবই ভদ্র ফ্যামিলি। এরপরে আমাদের মুরগি কেন, যদি গরুও চুরি হয়ে যায় তাও আমরা কারো কাছ থেকে কোনো সময় জরিমানা নিব না। এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, কখনো না। ওটা খেটা যাচ্ছে। এই জন্য বলছিলাম যে আমি পালাই বিয়ে করি,
আপনি কিন্তু বলছেন যে না প্রস্তাব দিয়ে যে সুন্দর করে রাজি হয়ে যাবে, এখন রাজি করান। কি আর করা ভাবি, আমার ছেলেটা কত ভদ্র দেখছে, ইচ্ছা করলে কিন্তু ওরা পালাই গিয়ে বিয়ে করতে পারত। আপনার মেয়ে তো রাজি, কিন্তু সে বলে যে না, আমি আমার বাবা মাকে সাথে নিয়ে প্রস্তাব নিয়ে যাব, সেই জন্য আমাদেরকে সাথে নিয়ে আসছে। আপনি গুরুত্ব দিলেন না, ঠিক আছে চল ওরা পালাই গিয়ে বিয়ে করি, আমার খরচটা বাইরে যাবে। আরে বসেন বসেন, আমি টুম্পার আব্বার সাথে কথা বলছি। টুম্পা, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। বাবা, আমার নাই। হ্যাঁ, চা নাস্তার কথা যেহেতু বলছি, আমার মনে হয় রাজি। তুই রাজি হবে, টাকাটা টাকা দিবি, কি করবো, রাজি হইতেছে না, টাকা দেবো না, হ্যাঁ আরো শপিং করতে হবে, এতটুকু শপিং হবে? কি শপিং আর লাগবে? শোনো আমি ভাবছি কি 1 মাস শুধু শপিং ধ্যাৎ, আমাদের বিয়ের ডেট তারপর পারবো। হোক, বিয়ের পরে শপিং করতে থাকবো। এই উনি এরকম ভাব নিতেছে কেন? বুঝতেছি না। ভাইয়া ভালো আছেন? ভালো আছি। কিরে, শুনলাম তখন নাকি বিয়া হইব? হ্যাঁ, আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার কিন্তু দাওয়াত ছিল শামসু ভাই। বাচ্চায় বিয়া হইব? কে বলছে বিয়ে হইব? বিয়া হইব না। রিফাত, কি বলতেছো তুমি এসব? আমি ঠিকই বলতেছি। শামসু ভাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই বিয়ে কখনোই হবে না। এই তোমার কি মাথাটা তো ঠিক আছে? কি বলতেছো? আমার মাথা ঠিক আছে, আমার মাথা নষ্ট হয় নাই, মাথা নষ্ট হয়েছে তোমার। শামসু ভাই যেখানে তোমাকে পছন্দ করে, আমি কে? আমি তো ছোট্ট মাথা, তাই না ভাইয়া? তুই আমারে কইলি কারো মনে যদি জায়গা পেতে হয় তার কাছে ভালো মানুষ সাজতে হয়। আমি যদি টুম্পারে সরি বলি তাইলে আমার উপকার হয়, আর টুম্পার মনে আমার প্রতি একটা সফটওয়্যার তৈরি হয়। কি ঠিক হচ্ছে না? 100% ঠিক বলছেন শামসু ভাই। তুই আমার এইটাও কইছিলি টুম্পা নাকি আমার মন থেকে সরায় দিতেছে। আমি জানি টুম্পারে দেখ কই টুম্পা আমার সরায়ও না, আমি সেইটাও কইলাম। খুব ভালো, আপনি একদম অভিনেতাদের মতো আপনি সংলাপ মুখস্থ রাখতে পারেন। আপনি খুব ভালো অভিনয় করছেন। আপনার জায়গা তো সিনেমার পর্দায়, সিনেপ্লেক্সের গলিতে। গলিতে মানে? অটোগ্রাফ দিবেন না? গলিতে ভক্ত থাকবে, তাদের অটোগ্রাফ দিবেন না? আপনি অভিনেতা না? রিফাতের বাচ্চা, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? হ্যাঁ, তুমি কি বলছো? তোমার অনেক পাওয়ার না? কয় কি ও নাকি অনেক পাওয়ার? এই তো কি পাওয়ার রে? এই তুমি কি ভাবছো? হ্যাঁ, একসাথে রিক্সায় চললে কি প্রেম হয়ে যায়? আর তোমাকে আমি বিয়ে করবো, ফয়জলামি নাকি? জীবনেও না, এই ধরনের স্বপ্ন দেখো না। আমাকে নিয়ে অনেক মেয়ে স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হবে না। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে নিয়ে যদি কেউ স্বপ্ন দেখতে চায়, তাহলে সে হবে আমাদের কপা শামসু। কাটা শামসু ভাই, তুমি আমার সাথে পল্টিবাজি করতেছো না? তোমার খবর আছে। তোমার সাথে আমাদের তো যাই না। তোমরা হচ্ছে মুরগি চোরের ফ্যামিলি, অসভ্য। যা ভালো। আর তোমরা কি চিটার বাটপারের ফ্যামিলি? চোরের ফ্যামিলির বিয়ে হয় চোরের ফ্যামিলির সাথে। আমরা ভালো ফ্যামিলি, আমরা ভালো ফ্যামিলিতে বিয়ে করবো। তাইলে আমি তো ফার্স্ট চয়েসে থাকবো, কারণ এক সময় আমার বাপ দাদা গরু চোরা ছিল। রিফাত, তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল। ক্যান্সেল মানে কি? ডাবল ক্যান্সেল, ডাবল ক্যান্সেল, নো বিয়ে, যাও। করা লাগবে না বিয়ে। এই শোন, এদিক টাকা, তুই আজকে বাইচে গেলি, নাইলে তোরে তুই এখানে খেয়ে ফেলাম। আমি জানি ভাই, জানি জীবনে বাইচে থাকলে অনেক প্রেম করতে পারবো। প্রেমের চাইতে জীবন বড়। আর আমার কাছে টুম্পা বড়। সাবাস! এই না হলে প্রেমিক, আপনি আসল প্রেমিক, একটা মেডেল দেওয়া দরকার আপনাকে। সাবাস ভাই, আসি। ওয়ালাইকুম আসসালাম। এই স্টার্ট দে, তুই এত কষ্ট। বৌমা, তোমার আব্বার সাথে আমার কথা হয়েছে, আজকে শুধু আমরা আংটি পরে যাব, তোমার আব্বা আসলে ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। জি, আমার যে আজকে কি ভালো লাগছে, বাড়ির কাছে আত্মীয় রেখে আমি সারা দুনিয়া আত্মীয় খুঁজে বেড়াচ্ছি। দাও তোমার হাতটা বাড়াই দাও। এই আংটিটা পরা। এরই কয় ভালোবাসা। হ্যাঁ শামসু ভাই, আপনি আসছেন? কেন আসছেন?
আপনাকে তো আজকে দাওয়াত দেওয়া হয় নাই। এই আমি এখানে দাওয়াত খাইতে আহি নাই। তুই রিভাইটটা আমার লগে যে গেমটা খেলছ, তুই তো জানোস না টুম্পার যদি কার লগে বিয়ে হয় সেটা হইলাম আমি, আমার লগে বিয়ে হইব। এমন কোন শক্তি নাই যে ফিরাইব ঠেকাইব, আর যদি কেউ ঠেকাইতে আসে তার আমি এইখানে শেষ করে ফেলাম। বাবা শামসু, তুমি কেন ঝামেলা করতেছো বাবা? নাও, তোমার 500টা টাকা দিতেছি, মোরের দোকানে গিয়া মিষ্টি খাই নিও, যাও। রাখেন আপনার 500 টাকা। আপনি জানেন আপনার পোলে আমার এই কি অভিনয়টা করাইছে? তাই তুই আরে অভিনয় কি শিখাইছস? শোনো, তুমি এইসব মাস্তানি ছাইড়া দিয়ে অভিনয় লাইনে ঢুকে যাও। অভিনয় করা অনেক ভালো, তুমি অনেক উন্নতি করতে পারবা। অভিনয়টাই করতেছি। চলো, আই যে তোমার লগে আমার বিয়ে হইব। আমি জানি না তুমি আমারই ভালোবাসো। না না, আমি তো ভালোবাসি না, ছাড়েন আমাকে। আসো, ব্যথা পাইতেছি আমার হাতে। আর বুমানি তুই শান্তির গায়ে হাত দিছ। তোর আগে তোরই লয়ে দেবো। কেন আমরা বিয়ে করবেন? তোর বিয়া না, তোরে বানাবো আগে। এই শামসু, তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায় আমার সামনে আমার মেরে উঠায় নিয়ে যেতে চাস? তোর সাহস কম না? একটা অনিষ্ট নাই, একটা আমি বাঁচতে দিব না। আপনি কে আপা? চিনি না। আপনি কে আপা? চিনি না আপনারে। এখন লুকাইছত কেন? ওট কইতাছি। ও আমার ফেলনা মনে হয়েছে না? আমার সম্বন্ধে তো জানোস না, আমার পাওয়ার সম্বন্ধে জানোস না। জি 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 জি। কোন সময় আবার উঠে গিয়ে ঝামেলা করবে? মিষ্টি মিষ্টি মিষ্টি